কিছু স্বপ্ন। এখানে অনেকে উপস্থিত হয়েছেন আমাদের বাবার বয়সী, অনেকে দাদার বয়সী, অনেক মা বোন উপস্থিত হয়েছেন, তরুণ যুবরা যারা উপস্থিত হয়েছেন এখানে আজকে সবাই এখানে তরুণ, কোনো বৃদ্ধ নাই এখানে। কারণ তাদের মনের মধ্যে আছে ওসমান হাদির আজাদের স্বপ্ন, তাদের মনের মধ্যে আছে ওসমান হাদির ইনসাফের স্বপ্ন। তাহলে আমরা আজকে আপনাদের এখানে কেন এসেছি এখানে একটা ব্যাখ্যা আগে দিয়ে নেই। নির্বাচনের আগে আমরা বলেছিলাম বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হবে, বলেছিলাম যে আওয়ামী লীগের বিচার হবে, বলেছিলাম যে যারা আমাদের 1400 ভাইকে খুন করেছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে নিশ্চিত করব, বলেছিলাম যে সুন্দর একটি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার জন্য বাংলাদেশে পরিবর্তন হবে, সেই জন্য আমরা সংস্কার করব। সেই জন্য প্রথমেই আপনারা নির্বাচন কমিশন 2টি ভোটের আয়োজন করলো। সে একটি ভোট ছিল জনপ্রতিনিধি তৈরি করার জন্য। সেই জনপ্রতিনিধিদের ক্ষেত্রে আমরা বললাম যারা ঋণ খেলাপি, চোর, বাটপার, গুন্ডা, সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, আমরা এই নির্বাচনে তাদেরকে নমিনেশন দিব না এবং নির্বাচনে তাদেরকে জয়ী করব না। কিন্তু সেটার বিপক্ষে গিয়ে নির্বাচন কমিশন ঋণ খেলাপিদের হলে নমিনেশন দিল। বিভিন্ন দল, গুন্ডা, সন্ত্রাসী যারা সমাজে আপনাদেরকে গত 17 বছর নিপীড়ন চালিয়েছে তাদেরকে আবার নমিনেশন দিল। যাওয়ার পরে আমরা বললাম যে এই বাংলাদেশে নতুন করে যেই বাংলাদেশে আবু সাঈদ রক্ত দিয়ে গিয়েছে সেই বাংলাদেশে নতুন করে কেউ আবার শামীম ওসমান হয়ে উঠবে, শেখ হাসিনা হয়ে উঠবে, গুন্ডা মাস্তান বাংলাদেশে এগুলা কায়েম রাজত্ব করবে, এটা বাংলাদেশে আমরা আর চাই না। পেশি শক্তির রাজনীতি চাই না, টাকার রাজনীতি চাই না। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে প্রথমেই এই চুক্তি ভঙ্গ করলো আমাদের সক্রিয় বিএনপির ভাইরা। ওনারা বলল আমরা ঋণ খেলাপিদের নমিনেশন দিব, তোমরা কি করতে পারো করো। ওনারা বলল যে আমরা চোর, গুন্ডা, বাটপার, সন্ত্রাস, টেন্ডারবাজদের আমরা হলো নমিনেশন দিব। কারণ আমাদের দলে হলো এটা, যেই দলে সন্ত্রাস, গুন্ডা, চাঁদাবাজ, টেন্ডারবাজ থেকে নমিনেশন আমরা দীর্ঘদিন করে চর্চা করে আসছি, এই চর্চা ইলেকশনে আমরা বন্ধ করতে পারবো না। ওনারা আমরা যে চুক্তি করেছিলাম সেই চুক্তি থেকে বের হয়ে গেল। সেখানে আবার একটি কথা হলো, আপনারা সকলে গিয়ে ভোট দিলেন, ভোটের মাধ্যমে 70% রায় দিল যে আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করব। নির্বাচনের পরে বিএনপির বন্ধুরা সেই চুক্তি ভেঙে বের হয়ে গেল, বললো আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করব না। আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম এই যে বাংলাদেশের বসে পড়া স্বাস্থ্যখাত এটা কে ঠিক করবে? তারা বললো এই বিষয়ে আমাদের দেখার দরকার নাই, আমরা আগে অ্যাসালম এবং বিভিন্ন যে ব্যাংক আছে এগুলো আমরা একটু দখল দিয়ে নেই। আমরা তাদেরকে বললাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কে ঠিক করবে? তারা বললো এটা আমাদের দেখার দরকার নাই, আমরা আগে স্কুলের ম্যানেজিং কমিটিতে হলো 2 নম্বর লোক বসায় নিই। আমরা তাদেরকে বললাম আলেম ওলামাদেরকে কে রক্ষা করবে? তারা বললো আগে মসজিদ কমিটির সভাগুলো পরিবর্তন করে নিই, পরে কথা বললেন। এখন অপেক্ষা করতে করতে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা আপনাদের দরবারে হাজির হয়েছি, কারণ আপনাদের ভোটে যে ক্ষমতায় গিয়েছে সেই ভোটে কালকে ক্ষমতা থেকে আপনারা মসজিদ থেকে তাদেরকে নামিয়ে দিতে পারবেন। আপনাদের হাতে ক্ষমতা, এই ক্ষমতার দরবারে আমরা উপস্থিত হয়েছি আবু সাঈদের শব্দ নিয়ে, যেই শব্দ উনি বাংলাদেশে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। আমরা আওয়ামী লীগের ব্যাপারে জিজ্ঞেস করলাম, আওয়ামী লীগের তো বিচার করতে হবে, এরা আমাদের 1400 সন্তানদেরকে খুন করে চলে গিয়েছে। ওরা বললো বিচার দরকার নয়, আগে কয় লাখ টাকা নিয়ে এসেছে থানা, ওইটা দেখে তাদেরকে ছেড়ে দাও। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষ 47 আজাদীর সংগ্রামে লড়েছে, 71 যুদ্ধ করে স্বাধীন হয়েছে। গত 53 বছর ভারত আমাদেরকে চুষে খেয়েছে। সেই ভারতের পাশে যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা বেশি কথা বলিও না, আমাদের কাছে জিয়াউর রহমানের ব্যানার আছে, খালেদা জিয়ার ব্যানার আছে, আমরা কি করবো সেটা নিয়ে তোমাদের নাক গলানো দরকার নাই। আমরা চিন্তা করলাম যেহেতু জিয়াউর রহমানের ব্যানার আছে, যেহেতু খালেদা জিয়ার ব্যানার আছে, তাহলে তা ভারতের বিরুদ্ধেই যাবে। যেহেতু খালেদা জিয়া বলেছিলেন ওদের হাতে গোলামীর চিহ্ন, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। কিন্তু বাবুদের দেখা হলো পরবর্তীতে আমরা হতাশ হলাম। ওরা ইলেকশনে ভারতের সাথে হাত মিলাইলো, আওয়ামী লীগের সাথে হাত মিলাইলো,
ইলেকশনের পরে যখন সংসদে আমরা বললাম বাংলাদেশে ভারত রাষ্ট্র সীমান্তে মানুষ হত্যা করতেছে, বাংলাদেশকে অনেক লোক পাঠিয়ে দিচ্ছে, এই বিষয়ে সংসদে আমরা কথা বলতে চাই, বিএনপি সেটা সংসদ থেকে খারিজ করলো। এখন চুক্তিটা প্রথমে জুলাই যে ঐক্য রয়েছে, এই ঐক্য প্রথম বাংলাদেশে হলো বিএনপি ভঙ্গ করেছে।